আচ্ছা, উপাচার্যের পদত্যাগের দাবিতে আমাদের আমরণ অনশনের প্রায় 55 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এর মধ্যে আমরা অনশনকারীরা এখনো পর্যন্ত এক ফোঁটা পানীয় গ্রহণ করি নাই। এখন এই অনশনে, এতক্ষণের অনশনে আমাদের মধ্যে এর মধ্যেই প্রায় 12 জন হসপিটালাইজড, এবং হাসপাতালেও তাদের কয়েকজনকে ডাক্তাররা এখনই খাবার বা পানীয় মুখে গ্রহণ না করলে তাদের জীবন সংশয় হতে পারে বারবার এই সতর্কবার্তা দেয়া সত্ত্বেও তারা কেউ অনশন ভাঙতে রাজি হচ্ছেন না। এবং আমাদের এখানে যারা আছি বর্তমানে, আমরা এখানে আর 12-13 জন যারা আছি, আমাদের মধ্যেও আমাদের অবস্থাও খুব একটা ভালো না। আমাদের মধ্যে বেশিরভাগেরই বর্তমানে স্যালাইন চলছে, এছাড়াও সুগার লেভেল ওঠানামা করছে বারবার, ব্লাড প্রেশার কমে যাচ্ছে এবং পালস রেট অনিয়মিত দেখা যাচ্ছে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যত কষ্টই হোক, যত ত্যাগই স্বীকার করতে হোক, এই নির্লজ্জ ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমরা আমাদের অনশন জারি রাখব। এখন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সদয় হয়ে আমাদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন যেন আমাদের এখান থেকে একটি প্রতিনিধি দল তার সাথে আলোচনার জন্য ঢাকা যায়। আমরা তার এই সহৃদয় প্রস্তাবকে স্বাগত জানাই, কিন্তু আমরা যারা অনশনকারী আছি এবং আমাদের সহযোদ্ধা যারা আছে বাইরে, যারা অনশন স্থলের বাইরে থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা মনে করছি এই মুহূর্তে আমরা অনশনরত অবস্থায় আমাদের কোনো প্রতিনিধি আমাদেরকে ফেলে আসলে তাদের পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ ছিল, আমরা বিশ্বাস করি আসলে শিক্ষামন্ত্রী হিসেবে তার পেশাদারি দায়িত্বের বাইরেও একজন নারী এবং একজন মা হিসেবে তিনি আমাদের এই যে অনশনকারী এবং বাকি যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে, গত 4-5 দিন ধরে যারা খাওয়া ঘুম ফেলে এখানে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত আছে, তাদের কষ্টের কথা ভেবে তার পক্ষে যদি সম্ভব হয় তার কাজের ব্যস্ততার ফাঁকে তিনি আমাদের এখানে এসে আমাদের সাথে আলাপ করে যেতে পারেন। অথবা আমরা দেখেছি গত 2 বছরের করোনাকালে আমাদের সরকার পর্যায় থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সবখানে আমরা দেখেছি যে কোনো ধরনের আলোচনা বা মিটিং অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমাদের মিটিংটি যদি অনলাইনেও হয়, সেই ক্ষেত্রেও আমরা কথা বলতে রাজি আছি, এবং সেই ক্ষেত্রে আমরা অনশনকারীরাও তার সাথে কথা বলতে পারবো। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর কি। তো আমরা শিক্ষামন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানাই, এবং স্বাগত জানিয়ে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা তাকে আহ্বান জানাচ্ছি, তিনি যেন যদি তিনি সময় করতে পারেন তাহলে তিনি যদি এখানে সিলেটে আসেন, বা তিনি যদি অনলাইনে আমাদের সাথে আলোচনা করতে চান, আমাদের খোঁজখবর নিতে চান, সেক্ষেত্রেও আমরা রাজি আছি। এবং সর্বোপরি আমাদের আন্দোলনের মূল যে দাবি, এই উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমরা যারা অনশন করছি তাদের অনশন জারি থাকবে, এবং দরকার হলে আরও শিক্ষার্থী আমাদের সাথে অনশনে যোগ দেবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা ফাইনালি একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি, তাহলে আমরা ধরে নিচ্ছি আপনারা ঢাকায় যাচ্ছেন না, এটা কি ফাইনাল? হ্যাঁ, এটা ফাইনাল। আমরা ঢাকা এখন এই পরিস্থিতিতে আমাদের পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না, কারণ আমরা অনশন করছি। এই সময়ে আমাদের সহযোদ্ধা বাইরে যারা আছে আমাদের এখানে ফেলে ঢাকা যাওয়া সম্ভব না তাদের পক্ষে, তারা নিজেরাও খুবই ক্লান্ত।